I want nobody but you. I want nobody but হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে দেখো গাড়িতে করে কোথায় যাচ্ছে বলো তো? আমি যাচ্ছি বাপের বাড়ি। যদিও এই ব্লগটা অনেক দেরি করে আসছে পুজো শেষ হওয়ার পর। কেন বলো তো? কারণ পুজোর 4টে দিন আমি বাপের বাড়িতে থাকি, তো সেখানে নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে না, তো ব্লগ এডিটিং করার মতো নেটও থাকে না। তো তাই কি করব, কিছু করার নেই। শ্বশুর বাড়ি এসে পরে আমি এই বাপের বাড়ির ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজ হচ্ছে মহাসপ্তমী, তাই সকাল সকাল বাস না ধরতে পেরে নিরুপায় হয়ে গাড়ি করে নিয়েছি। এখন যাচ্ছি বাপের বাড়ি। চলো তবে, টাটা। কি করছো মা? ওই যে দেখো বন্ধুরা, আমাদের এখানে পাঁচিলে কাল্লা হয়েছে, তো মা তুলছে জামাইয়ের জন্য। হ্যাঁ, তো আমি অনেকক্ষণ ধরে দেখছি মাকে, মা কি করছে, কিন্তু তারপরে ভাবলাম যে হ্যাঁ, মা নিশ্চয়ই কাল্লাই তুলছে। আর দেখো হাতের কাল্লা, একদম আমাদের গাছের কাল্লা, নিজের থেকেই হয়েছে গাছটা। দুটো বড় বড় কাল্লা পেয়েছে, ছোট ছোট 4টে, বাস। তো আমাদের মেলাতে এখন ঢাক বাজছে, আর আমি এসে পরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড মাথা ধরে গেছিলো, এত শরীরটা খারাপ লাগছিলো, বমি করছিলো, মেয়ে তো বমি করে পুরো হায়রান হয়ে গেছে, তাই আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ছাদের মধ্যে মাথার চুল শুকাচ্ছিলাম। হ্যাঁ, কারণ আমাদের যে ঘরটা আছে ওটার মধ্যে রোদ ঢুকে না, ছাদে এলে রোদ ঢুকে। তো আমাদের এখানে মানে বাবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে ঘরের যারা যারা কুটুম আসবে তাদের সবাইকে নিমন্ত্রণ আছে। তো আমরা এখন ঠাকুরের প্রসাদ আর কি, আজকে তো মহাসপ্তমী, তো আজকে নিমন্ত্রণ আছে, তো সেটাই আমরা খেতে যাব। আমি আর আমার ছোটো বোন এসছে, আমরা দুজন মিলে খেতে যাব বাবার সঙ্গে। আর বাচ্চাগুলোকে ভাবছি নিয়ে যাব কি নিয়ে যাব না, কারণ মা বাড়িতে বারের রান্না করছে, মানে আজকে তো বার, আর কালকে মহাষ্টমীর উপোস আছে। তো মা তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করছে, আর বাচ্চাগুলোও খাবে, তো খেয়ে নেবো, ওরা আর কতটুকু খাবে, ওদেরকে ভাবছি রেখে দিয়েই যাব, কারণ এত রোদে যাওয়া সম্ভব না। তো চলো তোমরা সঙ্গে থাকো। এখানে মায়ের বাড়ির রান্না হয়ে গেছে, এখানে ডাল হয়েছে, আর এখানে ঝিঙে দিয়ে আলু পোস্ত, আর এখানে পেঁপে সিদ্ধ আছে, ওখানে কুলটি ভাজা, আর এই যে গাছের টাটকা কাল্লা, এগুলো ভেজে দিলেই, আর আলু মাখা আছে, এগুলো কাল্লাটা, আর ওখানে পটল ভাজা হচ্ছে কড়াইয়ে। আর এই নতুন কিচেনটা বাবা তৈরি করে দিয়েছে মাকে, যেহেতু আমাদের নিচে রান্না হচ্ছিল, তো উপরে ওঠানামা করতে মায়ের প্রচণ্ড কষ্ট হতো। তাছাড়া হয়তো একটু বাচ্চাগুলোর জন্য দুধ গরম করতে গেলাম কি ম্যাগি করতে গেলাম, তো সবসময় নিচে নামা ওঠা করতে আমাদেরও অনেক অসুবিধা হতো, তাই বাবা এটা করে দিয়েছে, নিজের হাতে করা রান্নাঘর। তো এখানে অনেক সুবিধা হয়েছে, এখানে ফ্যানের বাতাসও আছে, আর এখানে আলোও আছে, কিছু অসুবিধা নেই। তো এখানে রান্না করতে বেশ মজাও আছে আর আনন্দও আছে, আর মায়ের অত থুকুনিতেও হচ্ছে না, তাই তো? চলো তা রান্না করো তুমি। তো এই যে বন্ধুরা, আমার ছোট বোন আর আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আজকে মহাসপ্তমীর প্রসাদ খাওয়ার জন্য। বাবা নিচে ওয়েট করছে অনেকক্ষণ থেকে, তো আমি সালোয়ার স্যুটটা পরেছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো বাড়ি থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়েই দেখছি যে এই যে কাঠি নাচ শুরু হয়েছে, মানে প্রতি বছর পুজোর সময়তে এটা আমাদের হয়। মাথায় ময়ূরের পালক নিয়েছে বড় বড়, তো এরা না জাতিতে হচ্ছে সাঁওতাল। তো এরা প্রতি বছর আমাদের এখানে দুর্গাপুজোর সময়তে আসে নাচ দেখাবার জন্য। এই যে মানে আমাদের এই পাড়াটায় যতটা রাস্তাটা আছে পুরোটাই নাচ করে করে যাবে। তো এখন আমরা যাচ্ছি আমার স্কুল, ছোটবেলায় যেখানে পড়াশুনো করেছি, তো সেখানে যাচ্ছি আমি আর আমার বোন মিলে। তো এই যে দেখো, আর এইটা হচ্ছে আমাদের দুর্গা মেলাটা, মানে আমাদের নিজস্ব দুর্গা মেলা। তো তো বাড়ি মানে এটা হচ্ছে অনেক আগেই ভিডিওটা করেছি, মানে টোটোটা যখন ঘুরছিল তখন আমি এটা চট করে আমাদের মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের স্কুলের গেট। তো এটা হচ্ছে এন্ট্রান্স, মানে আমরা যখন পড়তাম তখন এই গেটটা ছিল না, তো পরে পরে বানানো হয়েছে। তা রংটা একটু খারাপ হয়ে গেছে যদিও। চলো তবে স্কুলের ভেতরে ঢুকি। আজকে তোমাদের সঙ্গে আমি আমার ছোটবেলার স্কুল শেয়ার করব। ছোটবেলা বলবো না, মানে এখানেই পড়েছি, বড় হয়েছি, খেলেছি, আনন্দ করেছি। অনেক ম্যাডামের
বকাও খেয়েছি, আবার আদরও পেয়েছি। তো যাই হোক, এই যে বাবা এগিয়ে যাচ্ছে, এখানে বাবার নিমন্ত্রণ আছে সপ্তমীর মহাপ্রসাদ খাওয়ার জন্য। তো বাবা এগিয়ে যাচ্ছে আর তার পেছন পেছন আমরাও যাচ্ছি। তো এই যে এই দেওয়ালটা না আগে দেওয়া ছিল না, এই দেওয়ালটা আগে দেওয়া ছিল না। মানে সামনের যে যাদের বাড়ি আছে তারা দিয়েছে। এই পুরোটা ফাঁকা ছিল আগে, পুরোটা আগে ফাঁকা ছিল। আর এটা রিসেন্ট দেওয়া হয়েছে, রিসেন্ট বলবো না, অনেক দিনই হলো। তো আমরা যখন পড়তাম তখন এই দেওয়ালটা ছিল না। আর চলো এবারে স্কুলের মধ্যে ঢুকি। এই যে অনেক যারা আছে স্টুডেন্ট আছে, আবার দিদিমণিরা আছেন, তারা ঠাকুর প্রসাদ খেয়ে খেয়ে বেরোচ্ছে আর কি। আর আমরা যাচ্ছি, এখন বাজছে প্রায় 1:30। তো বাবা অনেকটা এগিয়ে গেছে, বাবার ভয় ছিল যে বসতে জায়গা পাবো কিনা, কারণ ঠাকুর প্রসাদ তো অনেক হাজার হাজার লোকের নিমন্ত্রণ আছে। এই হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলে আমরা কত আনন্দ করেছি। সেই এই স্কুলে ঢোকার পরে মানে কত পুরনো স্মৃতি তাজা হয়ে যাচ্ছিল। এই যে এখানে রান্না করার জন্য একটা করা হয়েছে আটচালার মতো, এখানে মিড ডে মিল খাওয়ানো হয়। তো আমি যখন পড়তাম তখন মিড ডে মিল আমরা পাইনি, আমার বোনগুলো পেয়েছে। হ্যাঁ, মানে আমার ছোট বোনটা, আমার মেজো বোনও পাইনি। তো যাই হোক, এই যে নতুন নতুন এই বিল্ডিং গুলো করা হয়েছে, আমরা যখন পড়তাম আজ থেকে প্রায় 14-15, তার চেয়েও বেশি দিনগুলো, বছর আগেকার কথা। তো এই হচ্ছে একটা বড় হল রুম, এটা হচ্ছে 12 ক্লাস। তো এখানে আমরা পড়াশোনা করেছি, এখানে অনেক ভিড়। হ্যাঁ, অনেক ভিড়, অনেক পুরনো স্টুডেন্ট দিদিমণিরা এখানে খাওয়া দাওয়া করার জন্য এসেছে। এই যে এই বেঞ্চগুলোতে আমরা অনেক লিখেছি, পরীক্ষা দিয়েছি। তো এখন বসে পড়েছি, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে, তার জন্য আমার বোন বসেছে, ছোট বোন পাশে বসেছে, আমি বসেছি। এত গরম, তলে ওপরে গরম, পুরো এত রোদ দিয়েছে। পুজোর যে 5টা দিন বৃষ্টি হবার কথা ছিল, কোথায় বৃষ্টি নেই, বৃষ্টি কত নেবিনে, এত রোদ দিচ্ছে। আর এই যে প্রথমেই দিল একটা মিক্স ভেজ তরকারি, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। তারপরে কি দিয়েছে না দিয়েছে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারিনি, কারণ প্রচন্ড গরম লাগছিল, এত গরম এত গরম, আর খাবারগুলো গরম। তো চলো চটপট এবারে খেয়ে ফেলি, প্রচন্ড গরম লাগছে। মরে যাচ্ছে না ভিডিও করে, তো একে এত রোদ কি করে জান না, তারপরে আবার রোদের মধ্যে আবার প্রচন্ড গরমে গরম গরম খিচুড়ি। তোমাদের সঙ্গে তরকারিটা শেয়ার করতে পারলাম, কিন্তু আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ প্রচন্ড গরম লাগছিল আর খাবারটা এত গরম ছিল। তো এই যে আমাদের স্কুল এটা। তো চলো স্কুলকে আবার টাটা বাই বাই বলে দিই। বাই বাই স্কুল, আবার দেখা হচ্ছে পরের বছর। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই যে আমি একটা গ্রিন কালারের স্টোন বসানো শাড়ি পরেছি সপ্তমীতে, আর এখন আমি যাচ্ছি মেলাতে। আরতি শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের প্রতি বছরই এরকমই হয় যে আরতি শুরু হয়ে যাবে আর তখনও পর্যন্ত আমরা রেডি হব না। ছোটো বোন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখানে মা রেডি হচ্ছে। তো চলো, মায়ের রেডি হলেই আমাদের সব কমপ্লিট হয়ে যাবে, আমরা এবারে মেলায় যাব। খাবার দাবার করা, তরকারিটা হয়ে গেছে, রুটি এখনো হয়নি, এসে গরম গরম রুটি করা যাবে। চলো।